কাকসা থানার মলানদিঘি জঙ্গলে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। হাজার হাজার গাছ জ্বলে পুড়ে ছাই হওয়ার উপক্রম হয়েছিল। কিভাবে গাছগুলিতে আগুন ছড়ায় তার কারণ স্পষ্ট নয় বলে অনেকে দাবানল বলে চালিয়ে দিলেন। আবার অনেকে মনে করছেন এটা কাঠ চোরাচালানকারীদের চক্রান্ত। বন দফতর থেকে সঠিক খবর নেই আগুন লাগার কারণ সম্পর্কে। তবে তাড়াতাড়ি আগুন লাগার খবর ছড়াতেই তপবন হাউসিং এবং লাইফ কেয়ার হসপিটালের পক্ষ থেকে তড়িঘড়ি জলের ট্যাঙ্কার, পাইপ সব সরঞ্জাম নিয়ে গিয়ে গাছের আগুন নেভানোর ব্যবস্থা করে। সমাজসেবী অনুপ পুরকায়স্থ বলেন, সঠিক সময়ে গাছগুলিতে জল দিয়ে আগুন নেভার কাজ সম্পন্ন হয়। 3 দিন ধরে জল দেওয়ার কাজ চলছে। ঝলসানো গাছগুলি সজীব হতে জলের ভীষণ প্রয়োজন। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা ইঞ্জিনিয়ার্স। বলুন, আজকে তপবন হাউসিং ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেডের সাথে আমাদের ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি রেড ক্রস সোসাইটি আমাদের দুর্গাপুর শাখা একসাথে মিলিয়ে এসে আমরা কাজ শুরু করেছি। যতগুলো গাছ বাঁচানো যায়, আমাদের কাজ হচ্ছে আমরা বাঁচতে গেলে আমাদেরকে গাছ বাঁচাতে হবে। আজকে এই অসাবধানভাবে বা এত আধুনিক যুগে মানুষ এত অশিক্ষিত হয়, এটা ভাবা যায় না। রাস্তায় যাচ্ছে, ল্যাট্রিন যাচ্ছে, বিড়ি সিগারেট ফেলে দিচ্ছে এই 47-48 ডিগ্রি টেম্পারেচারে, এমনিতেই গাছ জ্বলে যাবে। সুতরাং আমাদের এটা থাকলো, আমরা এখন রেগুলার বেসিসে গাছ বাঁচাবার ব্যবস্থা করব, এভাবে জল দেব এবং যতগুলো গাছ বাঁচানো যায় তার চেষ্টা করব। আপনার নামটা বলুন। অনুপ মিত্র, আমি তপবন হাউসিংয়ে থাকি। আপনি বলুন কিছু। আমি ভারতীয় রেড ক্রস সোসাইটি দুর্গাপুর শাখার পক্ষ থেকে জয়েন্ট সেক্রেটারি অভিজিৎ পাল আপনাদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে এসেছি। এই রকম নোবেল ওয়ার্ড, এই যে নোবেল ওয়ার্ড, এই ওয়ার্ড করে আমাদের ভলেন্টিয়াররাও খুব আনন্দিত। আমরা চাই আপনাদের সাথে একত্রিত হয়ে অধিকারী বাবুর সহযোগিতায় আমরা আপনাদের সাথে এখানে এসেছি। পরবর্তী থেকে আরও ব্যাপক কাজ আমরা রেড ক্রসের পক্ষ থেকে আপনাদের সাথে করতে চাই। বিভিন্ন হেলথ ক্যাম্প, অ্যাওয়ারনেস ক্যাম্প, ঠিক আছে, স্টুডেন্টদের ফার্স্ট এড ট্রেনিং, সমস্ত কিছু আমরা করি। সুতরাং আমরা যৌথভাবে যদি করি, কাজ আরও এগিয়ে যাবে। নিশ্চয়ই আমরাও সবসময় চাইবো যে রেড ক্রস আমাদের সাথে থাক, হ্যাঁ, হাতে হাত মিলিয়ে আমরা কাজে এগিয়ে যাই। আমরা গতকাল থেকে শুরু করেছি। গতকাল আমরা রূপগঞ্জে করেছিলাম এবং ফরেস্ট অফিসে গিয়ে রেঞ্জ অফিসার সুদীপ ব্যানার্জি মহাশয় ছিলেন, উনি নিজে কালকে গাছে জল দিয়েছেন। আজকে আমরা গোপালপুরে রাস্তায় আছি, শিবপুর থেকে গোপালপুরে যে রাস্তা, আজকে এখানে আগুন লাগিয়েছিল। আমরা ফায়ার ব্রিগেডকে খবর দিয়েছিলাম, ফায়ার ব্রিগেড সাথে সাথে কাকসা ফায়ার ব্রিগেড এসেছিল এবং এখানকার ফরেস্ট অফিসারের লোকেরাও এসেছিলেন, যৌথভাবে আগুনটা নিভিয়েছে। এখনও আমরা এসে দেখছি এখানে আগুন জ্বলছে এবং আমরা 2টো ট্যাঙ্কার জল এনে সেই মাটিতে ঠান্ডা করার চেষ্টা করছি। আমাদের কাজ চলছে, আমরা আগামী দিনে আরও এখন পরপর চলবে। আমাদের এখানে আছেন তপবন হাউসিং ডেভেলপমেন্টের আমাদের এখানটা দেখেন। এখন আমাদের ভারতবর্ষে 10 লক্ষ কোটি গাছ লাগানোর কথা, আর এখন মানুষ কি করছে, একবারে কি বলবো, অশিক্ষিতের মতো ল্যাট্রিন ফ্যাট্রিন আসছে, ইয়েতে দিয়ে কি বলে বিড়ি সিগারেট খাচ্ছে, দিয়ে ফেলে দিচ্ছে, দিয়ে একটা দাবানলের সৃষ্টি করছে, গাছ ধ্বংস করে দিচ্ছে। তো এইসব আমাদের যদি না সচেতন হয়ে অচিরে আমরা আমাদের জীবনযাত্রায় কি বলবো, মানুষ আর থাকবে না, আমাদের সচেতন হতে হবে। হ্যাঁ, যেন গাছ আমরা লাগাই। একটা গাছ বিশাল ব্যাপার, গাছ না থাকলে মানুষ বাঁচবে না। তাই আমাদের কি বলে গৌতম অধিকারী বাবু আছেন, তারপরে আমাদের মিস্টার অনুপ মিত্র আছেন, ওদিকে রেড সোসাইটির আপনার আছেন না, অভিজিৎ জয়েন্ট সেক্রেটারি আছেন, ওনারা সম্মিলিত, এনারা অনেক সোশ্যাল অ্যাক্টিভিটিস করেন। এনাদের যা বিভিন্ন সমালোচনা আছে আছে, তবু এনারা কিন্তু সোশ্যাল অ্যাক্টিভিটিস করেন। তা ওনাদের সঙ্গে আমরাও এসেছি। আমরা হচ্ছি তপবন হাউসিং ডেভেলপমেন্টের গিয়ে, হ্যাঁ, আমাদের ট্যাঙ্কার জল এসছে। কি অবস্থা, আধুনিক যুগে যে মানুষ এখনো অশিক্ষিত, এটাই তার প্রমাণ। আজকে এই হিট 45, 46, 47 ডিগ্রি হিটে আজকে এখানে বিড়ি খেয়ে ফেলে দিচ্ছে, সিগারেট খেয়ে ফেলে দিচ্ছে, রাস্তায় গাড়ি নিয়ে বেরোচ্ছে, সিগারেট খেয়ে ছুড়ে দিচ্ছে, এটাই হচ্ছে তার প্রমাণ। আমরা আছি, সবাইকে এভাবে এগিয়ে আসতে হবে। আমরা কিন্তু এই গাছকে বাঁচানো যাবে না, আর গাছ না বাঁচলে আমরা কোনোদিনই বাঁচতে পারবো না। গাছ বাঁচবে তবে আমরা বাঁচবো।